আমাদের তৃণমূলের নেতারা বলছে 215, 250, আমি সেটা বিশ্বাস করি না। আমার টার্গেট বিজেপি যেন 30-এর নিচে থাকে। 26-এ মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে, কিন্তু শুভেন্দু বিরোধী দলনেতা হবে না। 2021 সালে প্রতিষ্ঠিত হওয়া বর্তমানে রাজ্য রাজনীতির তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কমিউনিটি ইন্ডিয়া ওয়ান্স মমতাদির আজ 5ম প্রতিষ্ঠা দিবস আড়ম্বরে পালন হলো মধ্য কলকাতার মহাজাতি সদনে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে একসাথে লড়ার অঙ্গীকারে আজকে সকল নেতৃবৃন্দদের সম্মুখে IWM কমিউনিটির সকল সদস্য শপথ গ্রহণ করেন, যা সকলের নজর কাড়ে। মমতাদির কথা, অভিষেকদার কথা প্রচার করে আমরা এসেছিলাম তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, তাদের আরও এগিয়ে দিয়ে যাওয়ার জন্য। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে এতজন আপনারা উপস্থিত হয়েছেন একসাথে, কি উদ্দেশ্যে, কি বলবেন 2026 নিয়ে? না, 2026 আমাদের উইন উইন সিচুয়েশন। আমরা 100% এখান থেকে বড় ব্যবধানে আরও বেশি সিট নিয়ে আমরা জিতবো, কিন্তু আমাদের বেশি ওভার কনফিডেন্ট হয়তো লাভ নেই। আমরা যাতে এই সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে আরও বেশি ভালোভাবে পৌঁছতে পারি সেটা। বিজেপি স্পন্সার্ড ঘটনা, এবং সবাই জানে বিজেপি স্পন্সার্ড ঘটনা। বিজেপি যে রাজ্যে যখন ক্ষমতা আসতে যায় তার আগে সেখানে দাঙ্গা বাঁধা হয়, এবং এটা পশ্চিমবঙ্গ করতে চাইছে বিজেপি। সবাই জানে বিজেপি স্পন্সার্ড ঘটনা, এবং আমি আপনাকে বলছি এটার উত্তর বাংলার মানুষ 2026-এ স্পষ্ট করে দেবে, মুর্শিদাবাদ মালদার মানুষও দেবে। যদি 21-এও বলেছিল 21-এ আসবে, 24-এ বলেছিল 35 পার, 35 বলে পেলো 12টা। হারাধনের কয়টা ছেলে রইল বাকি কয়? 21-এ বলেছিল 200। আমি তো একবার অঙ্ক করে দেখিয়েছিলাম যে 2021-এ বলেছিল 200 বলে পেয়েছে 77, মানে 34%, আর 34 বা 38। আর 2024-এ বলেছিল 35, পেয়েছে 12, সেটা সম্ভবত 38%। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি স্ট্রাইক রেট ওই 34 থেকে 38-এর মধ্যে হয়। তো এবার শুভেন্দু অলরেডি বলে দিয়েছে 180, তারপরে 180 তাহলে 34% আপনি করে নিন, 50-60 পেরোবে কি? আই ডাউট। আর অমিত শাহ প্রত্যেক বছরই বলে, দেখুন দলের কর্মীদেরকে তো ভোকাল টনিক দিতে হবে, আর তো কিছু করার নেই, অপশান নেই। তো সেইটুকু দেওয়ার জন্য উনি বলেন। বাদ বাকি বাংলার মানুষের কাছে অমিত শাহের প্রতি ইন্টারেস্ট বলতে তার টাকটা কত চকচকে হচ্ছে দিন দিন, এর বাইরে আর কিছু নেই। এটাই ইন্টারেস্ট একমাত্র। আর বিধানসভায় দাঁড়ালে মানে বিধানসভার ভেতরে গেলে, বিধানসভা ভোটে দাঁড়ালে, তো তাহলে ওনাকে আদালতে গিয়ে রোজ বলতে হচ্ছে কেন যে মামলাটা পিছিয়ে দিন, পুনর্গণনা মামলা? তো পুনর্গণনা যদি হয় কি অসুবিধা আছে? আমরা তো পুনর্নির্বাচন বলছি না, পুনর্গণনা বলছি। যে ভোটটা অলরেডি, আচ্ছা শুনুন, আপনি ছোটোবেলায় দেখেন তো বোতল থেকে অনেকে লজেন্স 4টে তুলে নিত, তা আপনি লজেন্স তুলে হাতের পেছনে করে রেখেছেন। তা আপনার বাবা আপনাকে ঠ্যাঙাতে এসে বলছে হাতে কটা লজেন্স আছে বল, আপনি বলছেন একটাই আছে, কিন্তু আপনি হাতটা পেছনে করে রেখেছেন। আবার জিজ্ঞাসা হচ্ছে হাতে লজেন্স কটা আছে, আপনি বলছেন একটাই আছে, আবার হাতটা পেছনে করে রেখেছে। তা আপনি হাতটা পেছনে লুকিয়ে রেখেছেন, অথচ মুখে বলছেন একটা আছে, তার মানে কি আপনার হাতে এত একটা আছে? আপনি দেখিয়ে দিতে পারতেন। তাহলে নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনের ভোট অলরেডি সিলড ইভিএম মেশিনে, সেই ইভিএম মেশিন জমা রয়েছে, রিজার্ভ করা রয়েছে, সেই ইভিএম মেশিনটাই আবার পুনর্গণনা হবে। তার মানে যা ভোট পড়েছিল তাই গণনা হবে। তা শুভেন্দু বারবার ওই মামলাটা পেছনের জন্য আবেদন করছে কেন? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার ছোটাছুটি করছে কেন? ওই হাতের গল্পের মতো। অত্যন্ত আনন্দের দিন, গর্বের দিন যে আজকে এই মহাজাতি সদনে অ্যানেক্স হলে আমরা এই 5ম বর্ষ যেটা উদযাপন করছি। 2021 সালে ইন্ডিয়া ওয়ান্স মমতাদি সবচেয়ে বেশি পপুলার সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশন, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া যে বেড়ে ওঠা, এবং তাদের জন্য সহায়ক হিসাবে আজকে হাজার হাজার কর্মীরা, যে সোশ্যাল মিডিয়া কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে এই বিরোধীদের অপপ্রচারে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কুৎসা কেলেঙ্কারিকে ধূলিসাৎ করবার জন্য সোশ্যাল মিডিয়া টিম যেভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, আজ পঞ্চম বছর যেটা আমাদের পড়ছি আমরা 2025 সালে এসে আমরা এই 5th ফাউন্ডেশন ডের দিনে আজকে এই গর্বে আমাদের বুক ভরে যাচ্ছে যে এই যে ইন্ডিয়া ওয়ান্স মমতাদি যে কমিউনিটি তৈরি হয়েছিল, যেদিনকে সে জানতো না, আজকে সব জায়গায় ঘরে ঘরে দিকে দিকে ইন্ডিয়া ওয়ান্স মমতাদি ছড়িয়ে গেছে। এবং আগামী দিনে 2026 সামনের বছরের ইলেকশন, তাতে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত রকম বিরোধীদের কুৎসা এবং সামান্যতম অপমান যদি আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজ সেনার সেনাপতি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবং দলের নামে তথাকথিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ছেড়ে দেবো না। প্রথমত ইন্ডিয়া ওয়ান্স মমতাদি যেইভাবে কাজ করে চলেছে তার জন্য আমরা ইন্ডিয়া ওয়ান্স মমতাদি কিন্তু আমাদেরকে সকলকে অনুপ্রেরণা যোগায়, এবং তাই জন্য যারা ছেলেরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। কারণ বরাবরই আমি একটা কথা বলি যে আমাদেরকে যারা নেতা নেতৃত্বর জায়গায় স্থানটা দিয়েছে, সেটা কিন্তু এইখানে উপস্থিত, এখানে ভিড় করা যেই মানুষেরা তারা না উপস্থিত থাকলে কিন্তু
আমরাও হয়তো স্টেজে বসতে পারতাম না, দুটো বক্তব্য রাখতে পারতাম না। আর হ্যাঁ, যে বাস্তব কথাটা বরাবরই আমি বলি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের সাধারণ সম্পাদিকা, সেখান থেকে একটা কথা আমার না বললেই নয়। আমাদের বাস্তবে মিথ্যা প্রোপাগ্যান্ডার বিরুদ্ধে এবার লড়াই করতে হবে। 2026-এর বিজেপির যে মূল টার্গেটটা একটা জায়গায়, সেটা কিন্তু ভীষণভাবে স্পষ্ট। টার্গেটটা কি? সেটা হচ্ছে যে কীভাবে বিভেদের রাজনীতি করবে, বিভেদের মানে সাম্প্রদায়িক রাজনীতি করার ওদের মূল উদ্দেশ্য। তো সেখানে আমাদের লড়াইটা কিন্তু এই মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই করা। তাই সেখানে প্রত্যেকটা ছেলেমেয়েরা এখানে উপস্থিত রয়েছে, তাদেরকে আমি কুর্নিশ জানাই যে তারা কীভাবে, যেইভাবে এই গোটা বিষয়ের সাথে লড়ে চলেছেন, আমরা তাদের প্রত্যেককে অনেকটা সাহস যোগানোর জন্যই পাশে দাঁড়িয়েছি। তো সুন্দর প্রোগ্রাম। IWM এখন আমাদের সোশ্যাল মিডিয়া যত কমিউনিটি আছে তার মধ্যে একটা বিরাট বড় কমিউনিটি। আজকে তাদের প্রতিষ্ঠা দিবস, অল্প অল্প করে পায়ে 5 বছর অতিক্রম করলো IWM। তৌসিফ চেয়ারম্যান, তার সাথে পৃথ্বীশ, রাজ, সায়ন্তী, শোভন, বান্টি সবাই আছে, যারা এই IWM এর নিরলস প্রচেষ্টা IWM কে একটা ব্র্যান্ড তৈরি করেছে। এরা নিঃস্বার্থে দল করে, মমতা বন্দ্যোপাধ্যায় করে, তৃণমূল কংগ্রেসের প্রচার করে। তাই আমিও ওদের অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সেই IWM এর মতো সংস্থাকে ভোটের প্রচার করতে হবে 2026 সালে। তাদের বিরাট বড় ভূমিকা থাকবে 2026 সালে। সোশ্যাল মিডিয়া সকল কমিউনিটির ভূমিকা থাকবে, তার মধ্যে IWM এর ভূমিকা আরো বড় করে থাকবে। আমার হিসেবে 230+। অনেক আমাদের তৃণমূলের নেতারা বলছে 215, 250, আমি সেটা বিশ্বাস করি না। আমার টার্গেট বিজেপি যেন 30-এর নিচে থাকে। 26-এ মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে, কিন্তু শুভেন্দু বিরোধী দলনেতা হবে না। नहीं, देखिए इसमें तो बोलने का नहीं है। फाउंडेशन डे आज तो पहला नहीं हुआ, आज 5th फाउंडेशन डे। आप पहले ये सोचिए कि पहला साल जो फर्स्ट इंडिया वंस ममता दी का फाउंडेशन डे हुआ होगा, वो कैसे हुआ होगा, नीलांजन ने कैसे करवाया होगा, ये सारे लड़कों ने किस तरीके से उसको अरेंज किया था। उसके बाद इतनी कड़ी मेहनत करने के बाद, इतना जुट करने के बाद आज 5th ईयर हो गया फाउंडेशन डे का। तो ऑफकोर्स इट्स अ रिमार्केबल सिचुएशन एंड वी आर स्टैंडिंग इन अ वेरी गुड पोजिशन राइट नाउ एज अ 5th फाउंडेशन डे। बट उम्मीद यही रखते हैं कि जितने भी लीडर्स हैं वो हमारे साथ देंगे और देते हुए आए भी हैं। आज जैसे आपने देखा मंच में बहुत सारे काउंसलर्स थे, MPs थे, हमारे IT सेल का दिबांशु था यहाँ पे, कोहिनूर, उपासना, नदीमुल हक एंड लॉट ऑफ पीपल वर देयर। बट आगे भी हम यही उम्मीद रखेंगे कि 6th, 7th, 8th, 9th, 10th, 11th जितना भी फाउंडेशन हो वो ये फाउंडेशन डे चलता रहे। और देखिए सबसे इम्पोर्टेंट चीज़ है तृणमूल कांग्रेस। आज हमारे दीदी के नेतृत्व में ही ये सारा चीज़ पॉसिबल है। अगर आज तृणमूल कांग्रेस ही अगर पावर में नहीं रहेगा तो IWM क्या करेगा? IWM है तो तृणमूल कांग्रेस और सब मिलकर हम लोग काम कर रहे हैं। आगे अब देखिए इलेक्शन का वक्त आ चुका है, इलेक्शन का साल चल रहा है। उम्मीद यही रहेगी कि IWM के जितने भी मेंबर्स हैं वो IWM को सीरियसली लेंगे। जितने भी हमारा पोस्ट है, जितनी भी स्कीम्स है पार्टी का, उसको हम सही घर तक पहुंचाएंगे। इट्स अ बिग टाइम रिस्पॉन्सिबिलिटी एंड वी आर डूइंग इट फ्रॉम लास्ट 5 years एंड वी एक्सपेक्ट द सेम फॉर 6, 7, 8, 9, 10। मैंने हिंदी में यही कहा, इंग्लिश में भी यही कह रहा हूँ। उम्मीद यही रहेगी कि IWM बहुत बड़ा बनेगा। और आज तो हम कह सकते हैं कि आज हमारे पास 4-5 हज़ार मेंबर है, बट मुझे लग रहा है कमिंग 6 मंथ, 6 से 7 महीने में हम 10,000, 12,000 मेंबरशिप आराम से पार कर जाएंगे। और आज मेरे साथ बालादेव दा खड़े हैं। ऑफ कोर्स उन्होंने ये फाउंडेशन डे के लिए बहुत बड़ी रिस्पॉन्सिबिलिटी ली है। मेरे बगल में नीलांजन खड़ा है। नीलांजन को इंट्रोडक्शन की ज़रूरत नहीं है, फाउंडर है हमारा IWM का और IT सेल का जनरल सेक्रेटरी भी है। मगर बाकी यही उम्मीद है कि IWM के जितने मेंबर्स हैं इस चीज़ को बहुत सीरियसली लेंगे और कल से और भी मेहनत करेंगे। और बहुत जल्द हमारा कोलकाता ऑफिस खुलेगा। कोलकाता ऑफिस की ओपनिंग विद इन 1 month, 1.5 month में हो जाएगी। उसके बाद कोलकाता समिट की भी तैयारी होगी। और बहुत सारे लीडर्स ने हमें प्रॉमिस किया है कि या तो वो जैसे सिलीगुड़ी, जलपाईगुड़ी में ऑफिस हमें दिया गया और बहुत जगह हमें और भी जगह मिलने वाला है। तो उम्मीद यही है कि IWM विल प्रॉस्परस, बहुत आगे जाएगा। और उम्मीद दीदी का आशीर्वाद, अभिषेक बंदोपाध्याय का आशीर्वाद हमारे पर बना रहेगा। अमित शाह कि যখন জিজ্ঞেস করা হয়েছিল कि 15 लाख कब अकाउंट में आएगा, উনি বলেছিলেন এসব চুনাवी जुमला है। ওনাকে উনি বলেছেন अब की बार 200 পার, বাংলাতে বলেছিলেন। আমরা সবাই রেজাল্ট দেখেছি, কোথাতে রেজাল্টে নেমে গেছে। অল ইন্ডিয়া ইলেকশন যখন হলো कि 400 পার, 240-এ এসে আটকে গেছে। তো উনি এসব বলে থাকেন, রেজাল্ট অ্যাকচুয়ালি যা হয় অনেক তফাৎ হয় ওর থেকে। দেখুন, আজকে IWM ডে 4 বছর ধরে IWM কমিউনিটি
কাজ করেছে। আমি নিজে এটা জুন 1, 2021 এটা শুরু করেছিলাম এবং আজকে এটা তো একটা মহিরুহে পরিণত হয়েছে। দলের বিভিন্ন কর্মীরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করতে চায় তারা আজকে IWM এর সাথে যুক্ত আছে এবং আজকে এটা সর্বত্র ছড়িয়ে গেছে। যারা আজকে তো আমাকে কেউ চেনে না, IWM এর নাম সবাই জানে। তো IWM আজকে যেরকমভাবে এগিয়ে গেছে, আমি বিশ্বাস করি আগামী 2026 সালে যে নির্বাচন আসতে চলেছে সেখানেও IWM একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি মনে করি আমাদের কাজটাও খুব সহজ। কারণ আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন সেটা যদি আমাদের ছেলেমেয়েরা সেটা যদি মানুষের কাছে তুলে ধরে, আর দেখছেন তো বিজেপি তো রোজ আমাদের কন্টেন্ট দিচ্ছে, রোজ এখন তো ইলেকশন সিজন চলে এসছে, তো ধরুন ভোট পাখিরা উড়ে উড়ে আসছে। তো সেই জন্য কিছুদিন আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলাম, আজকে দেখছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, তো তারা তো রোজ এসে আমাদের কন্টেন্ট দিচ্ছেন। কন্টেন্ট না বলছে সিঁদুর বিলি করছেন, আগের দিন বলছেন আমার শরীর দিয়ে সিঁদুর যায়। তো দেখলাম তো আমাদের তো শরীরে তো সিঁদুর বয় না, শরীরে তো রক্তই বয়। সেই জন্য IWM রক্তদান শিবির করেছে। আজকে আমাদের জন্মদিন IWM এর, তো সেই জন্য সকলকে শুভেচ্ছা জানাই। সকল তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে শুভেচ্ছা জানাই। বিশ্বাস করি আগামী দিনে এই লড়াই, এই ক্যাম্পেইন, এই মুভমেন্ট আরও এগিয়ে যাবে।